আজকে আমরা আলোচনা করব পেজ লেআউট। পেজ লেআউটের যে অপশনগুলো রয়েছে আমরা যদি এক এক করে দেখি। আমরা প্রথম অপশনে যদি ক্লিক করি, এখানে থিম অপশনে এরোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের থিম রয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটি থিম চুজ করে নিতে পারি। আমি যদি এই থিমে ক্লিক করি এবং এখানে দেখি বেসিক, এখান থেকে আমরা কি করতে পারবো, এরপরে আমরা যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা যদি কালারে, এখানে আমরা কালার অপশনটি চুজ করতে পারবো। এর জন্য কি করতে হবে, আমাদেরকে লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখান থেকে কালার এবং ফন্ট, আপনি কোন ধরনের ফন্ট ইউজ করবেন সেই ধরনের ফন্ট এখানে রয়েছে। ওকে, আমি এটাকে দিলাম এরিয়াল ব্লকস। এরপরে রয়েছে ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে দিতে পারেন। এরপরে অপশনে আমরা যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে মার্জিন কয়েক ধরনের হয়। আমরা যে মার্জিনটি ইউজ করি সেটা হচ্ছে নর্মাল, সাধারণত নর্মালে ইউজ, ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল ব্যবহার করাই ভালো। এরপরে আমরা মার্জিন যদি অন্য মার্জিন আমরা দিতে চাই তাহলে আপনি দিতে পারেন, ঠিক আছে। এরপরে রয়েছে ওরিয়েন্টেশন আমরা যদি ক্লিক করি তাহলে দুই ধরনের ওরিয়েন্টেশন কীভাবে দেখাবে। একটা পোর্ট্রেট, যে অবস্থায় লেখাটি রয়েছে বা পেজটি রয়েছে এটা হচ্ছে পোর্ট্রেট, এবং এরপরে যেটা হচ্ছে ল্যান্ডফেস, এটা ল্যান্ডফেসটি আপনাকে চ্যাপ্টা আকারে দেখাবে। আচ্ছা, আমরা পোর্ট্রেট রাখলাম, তাহলে লম্বা আমরা দেখতে পাবো। এরপরে রয়েছে সাইজ, এখানে আপনি A4 সাইজ, মানে পেজের সাইজ, আপনি পেজের সাইজটা A4 দিতে পারেন, লেটার দিতে পারেন, এটা দরকার আপনার সেই পেজের। ডিফল্টভাবে পেজের সাইজ লেটার থাকে, আপনি A4 করে দিতে পারেন, B2 করে দিতে পারেন, যেটা আপনার দরকার সেটা আপনি করে নিতে পারেন। ওকে, এরপরে যাই কলামস হচ্ছে আপনি বর্তমানে যেই কলামসে রয়েছে এটা হচ্ছে ওয়ান কলাম, এবং আপনি যদি ক্লিক করেন তাহলে একটা ডবল পার্ট হয়ে যাবে। এরপরে কলাম অপশনে গেলে এরপরে আমরা যদি 3 কলাম করে দিই তাহলে এখানে কলাম 3টা হবে। যে কয়টি কলাম দরকার সে কয়টি আমরা কলাম এখান থেকে নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যাব ওয়াটারমার্ক, আমরা এটি কেটে দিয়ে ওয়াটারমার্ক, এটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ওয়াটারমার্কে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে পেজের মধ্যে ঝাপসাভাবে আপনি আপনার নামটি লিখতে পারবেন। সেটা কিভাবে লিখবেন তার জন্য ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি, ওয়াটারমার্কে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা আমাদের নিজের পেজে নিজের নামটি শো করাবো। তার জন্য এখান থেকে আপনাকে পিকচার টেক্সট ওয়াটারমার্ক করে দিতে হবে, এবং টেক্সট এখানে AP এটা আছে, এখানে আমরা যদি দিই বেসিক কম্পিউটার কোর্স, এরপরে যদি আপনি ওকে করে দিই তাহলে সাথে বেসিক কম্পিউটার লেখাটি এখানে শো করবে। আচ্ছা, এরপরে আমরা পেজ কালার এখান থেকে দিতে পারবো, যে কোনো ধরনের একটি কালার এখানে দিতে পারেন। ওকে, আমি কালারটা দিলাম। এরপরে রয়েছে পেজ বর্ডার, আপনি চারিদিকে একটি বর্ডার আপনি দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড রয়েছে, এর থেকে যে সাইনবোর্ডে আপনার পছন্দ সেই সাইনবোর্ডে আপনি ইউজ করতে পারবেন। আমি যদি এই সাইনবোর্ডটিকে দিই তাহলে চতুর্দিকে এই বর্ডারটি নিবে, এই চতুর্দিকে একটি বর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আলাদা কোনো বর্ডার যদি আমরা ইউজ করতে চাই, আর এখানে বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে, কালারিং বর্ডার দিতে পারি। এরপরে এখানে 3D রয়েছে, বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। আমরা এখানে যদি দিই তাহলে এই বর্ডারটি রাখার জন্য আমরা ওকে করুন, তাহলে আমাদের একটি বর্ডার তৈরি হয়ে গেল।
আমরা এভাবে বর্ডার দিতে পারব। রেফারেন্স মেনু থেকে, রেফারেন্স মেনুতে তেমন কিছু নেই, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। এবং এরপরে আমরা যদি মেইলিং ক্লিক করি, এখানেও তেমন কিছু নেই, যেগুলো অফিসিয়ালভাবে এখানে কাজে লাগে না। এরপরে রিভিউ, এটা আমরা দেখব এক্সেল প্রোগ্রামে। ভিউ, এখানে আপনি বিভিন্ন ধরনের রুলার ইউজ করতে পারবেন। আপনি যদি ক্লিক করেন তাহলে এই রুলারটি আসবে, আর আপনি যদি টিকটা উঠে দেন তাহলে রুলারটি থাকবে না। গ্রিড লাইনস, এখানে আপনি গ্রিড যদি নিতে চান তাহলে গ্রিড নিতে পারেন, এবং না চাইলে টিকটা উঠে দেবেন। নেভিগেশনের দরকার নেই, টিকটা দেওয়ার দরকার নেই। ওকে, এখান থেকে রয়েছে জুম। আপনি যদি জুম করতে চান তাহলে এখান থেকে জুম করে নিতে পারবেন 100%, হ্যাঁ, 200%, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে জুম করে নিতে পারেন। এরপরে যে অপশনটি রয়েছে ওয়ান পেজ, টু পেজ এবং থার্ড পেজ। ওয়ান পেজ, টু পেজ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দুইটা পেজ আমরা শো করতে পারবো। ওয়ান পেজ রাখলে ওয়ান পেজ, ওকে, ওয়ান পেজ রাখলাম। এমএস ওয়ার্ড প্রোগ্রামে যে অপশনগুলো আমরা শিখলাম সেই অপশনগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, তাহলে আপনি একজন ভালো কম্পিউটার অপারেটর হিসাবে অফিসিয়াল যে কার্যক্রম বা কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে পারবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।